হ্যালো বন্ধুরা, কিউট বারবি স্টোরির নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলো বন্ধুরা, আজকের গল্পে কি হতে চলেছে তোমরা সবাই দেখতে থাকো। মা যে সকাল সকাল কোথায় চলে গেল। মা ঘরে না থাকলে আমার একটুও ঘরে থাকতে ভালো লাগে না, তাই তো মাকে খুঁজতে যাচ্ছি। আরে, আমার মাও তো বাড়িতে নেই, মনে হয় দুজনে মিলে মিষ্টিদের বাড়িতে গিয়েছে। ঠিকই বলেছিস তোরা, ওখানে ছাড়া কোথায় আর যাবে। একটু ফাঁক পেলেই তো দুজনে চলে যায় কাকিমার সাথে গল্প করতে। আবার আমরা যদি খুঁজতে যাই, বলবে কেন খুঁজতে এসেছিস, একা একা থাকতে পারিস না। সে যাই বলুক গিয়ে, মাকে তো খুঁজতে যাবই। মা বাড়িতে না থাকলে আমার একেবারে থাকতে ভালো লাগে না। এই বলে তো গিনি মিনি আর পায়েল রাস্তা দিয়ে যেতে লাগলো। আর তখনই তো পায়েলের নজর ওই রাস্তায় জমে থাকা বৃষ্টির জলের ওপর গিয়ে পড়লো। গিনি মিনি, দেখ দেখ, রাস্তায় কত বৃষ্টির জল জমা হয়ে রয়েছে, কি ভালো লাগছে দেখতে। ঠিক বলেছিস পায়েল, আমার তো জল দেখেই জলে নেমে গিয়ে খেলতে ইচ্ছে করছে। আমারও তো জলে গিয়ে খেলতে খুব ইচ্ছা করছে, কিন্তু খেলতে গিয়ে আমার যদি জামা ভিজে যায় আর মা যদি একবার জানতে পারে, আমাদের কিন্তু খুব বকাবকি করবে। বকলে বকবে, একদিন না হয় একটু বকুনি খেয়ে নেব। চল তো এখন আমরা সবাই মিলে গিয়ে জলে খেলা করি। এই বলে তো গিনি মিনি আর পায়েল জলে নেমে গিয়ে খেলতে শুরু করলো। কি মজা, কি মজা, আমরা জলে নেমেছি, একটু জল নিয়ে খেলা করি আমরা। মিনি, এই নে এই নে, কত জল। গিনি, খবরদার বলছি, আমার গায়ে একটুও জল দিবি না, আমার জামা ভিজে যাবে। আমাকে মায়ের কাছে বকা খাওয়ানোর ধান্দা, তাই না? তুই আমার গায়ে জল দিয়েছিস, তাই না? দেখ এবার আমি তোর কি অবস্থা করি। এই বলে তো গিনিও মিনির গায়ে জল ছিটিয়ে দিল। এটা তুই কি করলি মিনি? আমি তো তোর গায়ে একটু জল দিয়েছি, আর তুই তো পুরো গায়ে আমার জল দিয়ে দিলি। আমার তো পুরো জামাটা একেবারে ভিজে গেল। কি করব এবার আমি? তোদের কি অবস্থা হয়েছে রে? আমার তো দেখেই হাসি পাচ্ছে। এই সময় মিষ্টিটা যদি থাকতো এখানে, খুব মজা করতো। ঠিক বলেছিস, মিষ্টি থাকলে আমরা সবাই মিলে খুব মজা করতাম। এই কথা বলতে বলতে মিষ্টিও তো ওখানে চলে এলো। গিনি দিদি, মিনি দিদি, পায়েল দিদি, তোমরা সবাই এখানে রাস্তায় কি করছো গো? আমরা তো এখানে সবাই মিলে জলে খেলা করছি, কিন্তু তুই এখানে এলি কি করে? আমি তো তোমাদের কাছেই যাচ্ছিলাম ঘরে। তোমাদের মা তো আমার মায়ের সাথে গল্প করছে, আর পিসিমণিরাও এখনো ঘুম থেকে ওঠেনি ঘরে, তাই একা একা ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমাদের কাছে গিয়ে একটু খেলা করি। ভালো করেছিস এখানে এসে। আয়, এখানে আমরা সবাই মিলে জলে খেলা করছি, তুইও খেলবি, আয়। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে তো মিষ্টিও জলে নেমে গেল। কিন্তু এটা তোমরা একেবারেই ঠিক করোনি। কেন রে, আমরা আবার কি ভুল করলাম? এই যে তোমরা এখানে একা একা খেলা করছো, কই আমাকে তো একবারও ডাকলে না। ধুর বোকা মেয়ে, আমরা তো জানি তোদের বাড়িতে আমাদের মায়েরা আছে, ওখানে যদি তোকে ডাকতে যেতাম তাহলে তোকেও আসতে দিত না, আর আমাদেরও আসতে দিত না। কি বলেছো কথাটা, সে যাই হোক, এখানে এসে জলের মধ্যে খেলা করতে আমার তো খুব ভালো লাগছে। তারপর সবাই মিলে জলের মধ্যে খেলতে লাগলো। কি মজা, কি মজা। এখানে একটু বেশি জল আছে, এখানে গিয়ে খেলা করি। আর মিষ্টি তো বেশি জলের মধ্যে খেলতে গিয়ে পা পিছলে পড়ে গেল। ঝা, পড়ে গেলাম তো, এবার কি হবে আমার? পুরো জামা টামা সব ভিজে গেল। মিষ্টি, তুই আর জলের মধ্যে শুয়ে থেকে বক বক না করে উঠে আয়, না হলে তো ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, উঠছি। এবার কি হবে? বাড়িতে গেলে মা আমাকে তো খুব বকবে। বকলে বকবে, এখন আর কি করা যাবে বল? কিন্তু আমি একটা কথা ভাবছি। কি ভাবছিস রে মিষ্টি? আমরা তিনজনেই তো জলে ভিজে গিয়েছি, কিন্তু পায়েল দিদির জামা তো এখনো একটুও জলে ভেজেনি। আমরা তিনজনে বাড়িতে গিয়ে বকুনি খাবো, আর পায়েল দিদি বকুনি খাবে না? এটা কি করে হয়? চলো, আমরা তিনজনে মিলে পায়েল দিদিকে একটু ভিজিয়ে দিই। এই বলে তো মিষ্টি, গিনি মিনি তিনজনে পায়েলকে পুরো জলে ভিজিয়ে দিল। আরে আরে, এটা তোরা কি করলি? আমাকেও তো পুরো ভিজিয়ে দিলি তোরা। ঠিক হয়েছে, বেশ হয়েছে। আর নয়, এবার চল আমরা বাড়িতে যাই। বেশিক্ষণ ভেজা জামা কাপড়ে থাকলে ঠান্ডা লেগে যাবে সবার। হ্যাঁ হ্যাঁ, চলো। আর মিষ্টিদের বাড়িতে তো কৃষ্ণা, রুমা আর পায়েলের মা গল্প করতে ব্যস্ত রয়েছে। মা, ও মা,
তুমি সকাল সকাল আমাদেরকে না বলে এখানে চলে এসেছো কেন? এসেছি তো কি হয়েছে, তা বলে তোদেরও এখানে খুঁজতে চলে আসতে হবে? শুধু কি গিনিমিনি এসেছে, আমার মেয়েটাও তো চলে এসেছে। আর বলো না, বাড়িতে যদি একটু আমাকে দেখতে না পায় কি যে করে মেয়েগুলো। কিন্তু তোমরা এটা দেখেছো কি, ওদের জামাগুলো একেবারে ভেজা কেন? মিষ্টিটাও তো ওদের সাথেই রয়েছে। ওদের ভালো করে জিজ্ঞাসা করো তো, ওরা এতক্ষণ ধরে কোথায় কি করছিল? ঠিক বলেছ কৃষ্ণা, আমি তো এতক্ষণ লক্ষ্যই করিনি। ওদের তো জামা কাপড় একেবারে ভেজা। বল তোরা, এতক্ষণ কোথায় ছিলিস তোরা? তোদের জামাগুলো কেন এভাবে ভিজে রয়েছে? আসলে মা, আমরা তোমাদেরকে খুঁজতেই আসছিলাম, আর আসতে আসতে দেখি রাস্তায় অনেক বৃষ্টির জল জমা হয়েছে, তাই ওখানে খেলতে গিয়ে আমাদের জামাগুলো ভিজে গিয়েছে। সবই তো বুঝলাম, কিন্তু মিষ্টি ওখানে কখন গেল? আমি তো জানি না। কি রে মিষ্টি, বল তুই, আমাকে না বলে তুই কখন ওখানে গেলি খেলতে? আসলে তোমরা তখন সবাই গল্প করছিলে, আর আমার বাড়িতে একা একা ভালো লাগছিল না, তাই আমি ওদের সাথে খেলতে গিয়েছিলাম। ওরে বদমাস পাজি মেয়ে, তুই কি আমায় একটুও শান্তি দিবি না? সকাল সকাল এত যে জল ঘেঁটেছিস, এবার যদি ঠান্ডা লেগে যায় তখন কি হবে বলতো? বাবা তো আমাকেই দোষ দেবে, বলবে মেয়েকে ঠিক করে দেখে রাখতেও পারে না। মিষ্টিকে বকলেই কি হবে? আমাদের মেয়েগুলোও কি ভালো নাকি? ওরা জলে নেমেছে বলেই তো মিষ্টি জলে নেমেছে। থাক থাক, ওদের আর বকাবকি করো না। ছোট তো, একটু বদমাইশি করে ফেলেছে। আমরাও তো ছোটবেলায় কত জল ঘেঁটেছি, বর্ষাকালে কত জলে ভিজেছি, তাই না? তারপরে হোক, এখন চল তোরা তাড়াতাড়ি ভিজে জামাগুলো খুলে শুকনো জামা কাপড় পরে নিবি, না হলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। বন্ধুরা, আজকের গল্পটি তাহলে এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।